ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে ফরমান, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা সহ, ইউসাল্লুনা আলান নবী আমি আমার রাসূলের প্রতি দুরূদ আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও আমার নবীর উপর দুরূদ আদায় করো এবং সালাম প্রদর্শন করো। কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জবান মোবারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার রাসূলের উপর দুরূদ আদায় করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরাও নবীর উপর দুরূদ এবং সালাম পাঠ করো। কোন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জবান মোবারকে ঘোষণা করেন, আমি আমার রাসূলের প্রতি দুরূদ আদায় করে আমার ফেরেশতাদেরকে নিয়া, হে ঈমানদাররা তোমরাও আমার নবীর উপর দুরূদ আদায় করো। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা ইবাদত করি কার? নামাজ পড়ি কার জন্য? রোজা করি কার জন্য? হজ যাকাত করি কার জন্য? একটু গভীর মনোযোগ। এই বাচ্চাগুলো এখান থেকে ওঠান তো। মাহফিলটার মধ্যে একটা হজবরল শুরু হয়েছে, এদিক দিয়ে কথা এদিক দিয়ে কথা, কি একটা আলামত। একটু দুরূদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই বান্দা প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আমরা ইবাদত করি কার? আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বান্দারে হুকুম করেছে নামাজ কায়েমের জন্য, কিন্তু আল্লাহ নামাজ পড়েনি না, আল্লাহর দরকার করে না। কারণ আল্লাহ হইল খালেক। আল্লাহ কি? আমরা হইলাম মাখলুক, আল্লাহ হইল স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। আল্লাহ হইল মনিব, আমরা হইলাম গোলাম। গোলামের কাজ হইল গোলামি করা, মনিবের কাজ হইল প্রতিদান দেওয়া। আল্লাহ নামাজের ঘোষণা দিয়েছে, আমরা নামাজ পড়বো, এর বিনিময় আমার আল্লাহ আমাদেরকে যাজা দিবে। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিল, ওয়াতুজ যাকাত যাকাত আদায় করো। আল্লাহ যাকাত দেয় না, বান্দা যখন যাকাত দিবে এটা কবুল করবে কে? আল্লাহ। আল্লাহ রোজা রাখে না, আল্লাহ হজ করে না, আল্লাহ যাকাতও দেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হইল ইবাদতের মালিক। সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত ইবাদতের মালিক কে? আল্লাহ সবকিছুর মালিক। আমরা আল্লাহর গোলাম, আমরা গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে ইবাদত করার মতো কর, এই ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে জান্নাত দিব। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ঘোষণা দিলেন, রোজার ঘোষণা দিলেন, হজের ঘোষণা দিলেন, যাকাতের ঘোষণা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এইগুলার দরকার করে না, এগুলা করবে বান্দা। বান্দা যখন এইগুলা করবে আল্লাহ এগুলা কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি আল্লাহ নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দেই না, কারণ আমি এইগুলার মালিক। তবে আমি একটা কাজ করি রে আল্লাহ। আপনি কোন কাজটা করেন? আমার আল্লাহ কয়, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা, মাজি মুস্তাকবিল হাল, গেল দিন, চলতেছে দিন, আসবে দিন, সব সময় পড়িয়াছি, পড়িতেছি, পড়িতে থাকিব দুরুদে মুস্তাফা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও আমার নবীর উপর দুরূদ আদায় করো, ওয়া সাল্লিমু তাসলিমা, সম্মানের সহিত সালাম প্রদর্শন করো। দুরূদ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, দুনিয়াতে যত আমল আছে সব আমল বান্দা করবে, কবুল করবে আল্লাহ। কিন্তু আল্লাহ কয়, আমি একটা আমল করি, যেটা আমিও করি, আমার বান্দাদেরকেও করার জন্য আমি হুকুম দিই। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি কি এমন আমল করেন? আল্লাহ কয়, আমি তো ঘোষণা দিছি, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর দুরূদ আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপর দুরূদ আদায় করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিন। রমজান মাস আসতেছে, এটা শাবান মাস, চলে গেল রজব মাস। এই রজব, শাবান, রমজান, এই মাসগুলাতে দুরূদের গুরুত্ব অনেক বেশি। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনাদের কাছে আমি একটা কথা জানতে চাই। এই যে এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, আসমান এবং জমিন 7 দিনে বানাইছে। কয় দিনে? জোরে কথা কন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন, আর রাওয়ায়াতে আছে 6 দিনে বানাইছে। 6 দিন হোক, 7 দিন হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন বানাইছে। এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর সাজগোজ আমার আল্লাহ করেছে, করিয়া বান্দাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। এত সুন্দর পৃথিবী, একদিন এটা থাকবে নি। মনোযোগ, আলোচনা করব, মনোযোগ দিবেন। পরের দিন সকালবেলা চা দোকানে যাই সমালোচনা করবেন, লাভ হবে না। মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবী এত সুন্দর, একদিন এটা থাকবে নি। ঘোষণা দিছে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়, কুল্লু মান আলাইহা ফানি ওয়া কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন কয়, কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন সব কিছু ধ্বংস করে দিবে, কিছুই রাখবে না। ইজা সামাউন ফাতারাত, আসমান গুলাকে আল্লাহ টুকরো 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 করে ফেলে দিবে। কি কি ফেলাইব? ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, সেই আকাশের চন্দ্র তারকা সূর্যগুলো আমি আল্লাহ ছুটে 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 জমিনে ফেলে দিব। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, নদ নদী সাগরের পানিগুলা উতলাইতে থাকবে, উতলিয়ে দিব। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, কবরের মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবিত করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইতেছেন, আসমান টুকরো টুকরো করবে,
সেই আকাশের চন্দ্র তারকাগুলা ছুটে ছুটে জমিনে ফেলে দিবে। নয় নয়, শুধু নদ নদী সাগরের পানিগুলা উতলাইতে থাকবে। কবর থেকে মানুষগুলা জীবিত করব, কবর থেকে মানুষগুলা দৌড়াইতে থাকবে কিয়ামতের দিন। একটু মনোযোগ দেন, আমি কি বলতাম চাইছিলাম। আসমানগুলা একদিন টুকরো টুকরো হয়ে যাবে। ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিব গো, কবরের ছাদগুলা ফেটে যাবে। মানুষগুলা উঠিয়া দৌড়াইতে থাকবে। পশ্চিম দিকে যখন দৌড়াইবো দেখতেছে আসমানগুলা টুকরো টুকরো হইয়া জমিনে পড়ে যাইতেছে। এরপরে মানুষ পূর্ব দিকে দৌড়াইবো, পূর্ব দিকে তাকাইয়া দেখতেছে আসমানের যে চন্দ্র তারকাগুলা পড়ে পড়ে সব জ্বলে যাইতেছে। এরপরে ডান দিকে তাকাইবো দেখতেছে তুফান আসতেছে। বাম দিকে তাকাইবো দেখতেছে যে সাগরের পানিগুলা উতলাইয়া অর্থাৎ ফুলে গেছে, মানুষের দিকে প্লাবিত হয়ে আসতেছে। ওই কঠিন মুসিবতের দিন মানুষ দৌড়াইতে থাকবো মসজিদের দিকে। মসজিদে যাইয়া এতদিন আমল করে নাই, এখন যাইয়া মানুষ মসজিদে যাইয়া কোরআনুল কারীম এগুলা খুঁজতে থাকবো। দেখবো যে কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের পাতা আছে কিন্তু কোন অক্ষর নাই। হেফাজত করেছেন কে? কে হেফাজত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন কয় না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআনুল কারীম হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। যেই দিন আমারে আল্লাহ বলার মতো কেউ থাকবে না, ওই দিন আমি কিয়ামত করে দিব। ওই দিন আমি কালামুল্লাহকে হেফাজত করে নিয়ে যাব। কোন সুবহানাল্লাহ। ওই দিন মানুষ চতুর্দিকে চাইবে, শুধু বিপদ আর বিপদ। ওই সময় প্লাবিত হবে, মানুষগুলা চলে যাবে। যখন পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, আল্লাহর ইবাদত চলবে না। গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা গো মায়ার নবী গো, তুমি প্রেম গভীর রাতে ডাকি গো নবীজি, গভীর যে স্বপ্নে এসে দিদার দেখাও না তুমি প্রেম শিখায়া কায়লা মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া বিরহ দানা গহন বিজি বিরহ দানা গহন বিজি সহিতে আর পারি না তুমি প্রেম শিখায়া কায়লা গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। নবীর শানে এইভাবে প্রেমের ডুরি লাগাইয়া আমরা সব সময় দরুদ পড়বো। দেখবেন নূর নবীজি একদিন আপনার বাঙ্গা ঘরে আপনার সাথে দিদার দিয়ে দিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পর 11 বার যদি নবীর উপর দুরূদ আদায় করে রে, কতবার?
নবীজি কয় ওই দুরূদ পড়া উম্মতটা যদি কিয়ামতের দিন মুসিবতে পড়ে যায়, আমি নবীজি তারে হাত ধরে তারে সুপারিশ করে নিব। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই জন্য বেশি বেশি করে দুরূদ আদায় করবেন। যেই দুরূদ পড়ে আমার আল্লাহ, যেই দুরূদ পড়ে ফেরেশতারা, ওই দুরূদ আমাদের পড়ার দরকার আছে কি নাই? আরো জোরে কোন আছে কি নাই? আমরা তো দুরূদ পড়বো দূরের কথা, আমরা তো আমল করব দূরের কথা, আমরা তো নবীর সাথে প্রেমের কানেকশন লাগাইবো দূরের কথা। আমাদের ব্যস্ততায় তো আমরা ঠিক মতে নামাজও পড়তে পারি না। কথা কোন? অথচ নামাজটা কইল দায়মি ফরজ। কি ফরজ? দায়মি ফরজ, ফরজে আইন। নামাজ একক তো নামাজ কাজা করলে 80 উকবা জাহান্নামে জ্বলতে হবে। কত উকবা? 80 উকবা। বুঝেননি? বুঝেননি? 80 উকবা মানে এক উক্ত নামাজ কাজা করলে 88 লক্ষ বছর দোজক। 2 কোটি 88 লক্ষ বছর। কত বছর? 2 কোটি 88 লক্ষ বছর দোজক। এক ওয়াক্ত নামাজ কাজা করলে। কাজা বুঝেননি? কথা কন, কাজা বুঝেননি? কি কাজা? কি রে কর? হ্যাঁ হ্যাঁ, আরে ভাই ভাই বুঝুন তো ভাই, এ বাক্যে নামাজের কাজা কয়। কাজা পড়লে যদি এক ওয়াক্ত নামাজ কাজা করলে যদি 88 লক্ষ বছর দোজক। ইচ্ছা কইরা তো কত নামাজ আমরা ছাইরা দিছি। কথা কন ঠিক কিনা? কি উপায় হবে রে? ভয় কইরো না, ভয় কইরো না। এখন থেকে যদি শুধরাইয়া যাও, তওবা ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুমি জনমের মতো তওবা করে নাও। আল্লাহ, জীবনে আর কোনোদিন নামাজ কামাই করব না, জীবনে কোনোদিন আর হারাম খাব না, জীবনে কোনোদিন অন্যায় পথে চলবো না, অন্যের মাথায় বাড়ি দিব না। যদি জনমের মতো তওবা করতে পারো রে, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। এই আয়াতে কারিমা যখন নাজিল হইছে, নবীজি আমার আরাফাতের ময়দানে। কোথায়? একটু অন্যদিকে যাইতেছি, আপনার কোনো অসুবিধা আছে নি? আমি আবার লাইনে দুরূদ শরীফের ভিতরে আবো। নামাজের একটু টাচ দিছি এই কারণে যে আমরা ওয়াজ শোনার মধ্যে এক্সপার্ট। কথা কন, ওয়াজ শুনতে পারি কিন্তু নামাজ পড়তে চাই না। এই জন্য কথাটা একটু টাচ দিয়ে। এই যে সময় নবীজি আমার এই হজের সময় আরাফার ময়দানে আসরের পর মাগরিবের গনগন, এই সময় জিবরাইল আসিয়া ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে তাহলে 2 কোটি 88 লক্ষ বছর দোজক। কয় কোটি? 2 কোটি 88 লক্ষ বছর কাজা করলে। কাজা। সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজের জন্য সিরিয়াল ধরেছেন। আরাফার ময়দানে নামাজ আদায় হইব, লেকিন আমার নবীজি নামাজের জন্য প্রস্তুতি নেয় না। হঠাৎ কইরা মাগরিব যায় অবস্থায় খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আপনার কাছে একটা প্রশ্ন করতাম। কয় বলো। আরাফার ময়দান আজকে হজের দিন, মাগরিবের সময় প্রায় শেষ হইয়া যাইতেছে, হুজুর আপনি কি নামাজ আদায় করবেন না? নবী আমার কান্দা কান্দা কয়, ওমর জানুনি আমার আল্লাহ এই আয়াতে কারিমা নাজিল করেছে, আমার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করে 2 কোটি 88 লক্ষ বছর দোজক। এখন আমি ইচ্ছা কইরা মাগরিবের নামাজটা কাজা কইরা দিছি। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া কয়, মাবুদ, তোমার বন্ধু ইচ্ছা কইরা কাজা কইরা দিছে, বন্ধু যদি দুজকে যায় তুমি আল্লাহ থাইবা কোথায়? বেগস্ত কাল্লাইগা বানাইলা। এই কথার সাথে সাথে জিবরাইল আবার আসিয়া নবীজিরে ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ আইন জারি করছে, আপনি যদি একটা দরখাস্ত করেন আল্লাহ উদ্র করে নিব। আমার নবীজি হাত উঠাইয়া কয়, রব্বানা ইন্নাসিনা
ওয়াক্তানা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি। আমার নবী ডাক দিয়া কয় মাবুদ, আমার উম্মতের জন্য এই আইনটা শক্ত হইয়া গেছে, আমি আপনার কাছে আপিল করলাম, দরখাস্ত করলাম, আপনি এই আইনটা উদ্ধ করে আনান। আমার আল্লাহ কয় জিব্রাইল, আমার বন্ধুরে শুভ সংবাদ জানাইয়া দে, কোন ব্যক্তি যদি নামাজ কাজা হইয়া যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই সাজা দিব না, যদি ওই কাজাটারে যদি সময় মতো আদায় কইরা নেয় কাজানো আদায়ের সওয়াব দান করা হবে। আমার নবীজি খুশি হইয়া তাড়াতাড়ি করে যাইয়া ওই মুস্তালিফায় গেছে, মুস্তালিফায় গেছে, এশার সময় হইছে, এশার নামাজ নবীজি আদায় করে সাহাবীদেরকে কয় সাহাবীরা রে, আল্লাহ যেহেতু শুভ সংবাদ দিছে কাজানো তোমরা ওই মাগরিবের কাজাটা আদায় করো, আল্লাহ আদায়ের সওয়াব দান করে দিব। এই জন্য হজ করছেন কে এর হাজী সাহেব আছেননি? হাজী সাহেব আছেননি? কই আরাফার ময়দানে যে মাগরিব কাজা করতে হয়নি? হয়। মুস্তালিফা যাইয়া মাগরিব এশা পড়ে মাগরিব কাজা করতে হয়, ঠিক আছে নি? ওই যে নবীজির কর্মটারে আল্লাহ রাব্বুল আলামিন এখনো হাজীদের জন্য ওয়াজিব করে রেখেছে। কারণ সুবহানাল্লাহ। আমার ভাইরা বারা বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, নামাজ চলবে নি, আর জোরে কোন নামাজ চলবে নি, ওয়াজ চললে হবে না। প্রত্যেকটা মুসলমান 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, মাপ নাই 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা পড়তে চাই হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও, বলেন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার মূল আলোচনা হলো আজকে দুরুদ। কি আরো জোরে সোরে কোন কি? আমার বন্ধুগণ, এই দুরুদের ফজিলত এক একটা করে আপনাদেরকে আমি কয়েকটা শুনাইছি, আরো একটু শুনবেন নি? শুনবেন নি? আসলে শুনবেন নি? মনোযোগ দিয়ে একটু বসেন। আমার নবীজির প্রধান খলিফা নাম কি? আবু বকর। কি নাম? আমার নবীজির প্রধান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেরাজ থেকে আসার পর একদিন দাওয়াত খাওয়াইছে। একটু মনোযোগ দেন, এটা একটা ইম্পর্টেন্ট আলোচনা। দাওয়াত খাওয়াইছে। কি খাওয়াইছে? দাওয়াতের জন্য নবীজির কাছে গেছে। নবীজির কাছে যখন গেছে নবীজি ডাক দিয়া কয়, ইয়া আবু বকর, ও আবু বকর, কি তোমার মুখ দেখে যে একটু হাস উজ্জ্বল, আবার কিছুক্ষণ পর মলিন হইয়া যায়, আবার কিছুক্ষণ পর হাস উজ্জ্বল হয়, বুঝলাম না। আমার নবীজি যখন এই কথা বলছে আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমি একটা আবদার লইয়াছি আপনার কাছে। কি আবদার? আবু বকর, কি আবদার আপনি আমার কাছে করছেন বা নিয়ে আসছেন? একটু খোলামেলা বলেন, আমি নবীজি একটু শুনি। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, যদি অন্যায় হয় এই কারণে বলতে পারতেছি না। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, আপনি নির্ভয়ে বলেন। আবু বকর একটা ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো আল্লাহর বাড়ির মেহমান হইছেন গো, এই কারণে আমার ভয় লাগে গো। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, আপনি নির্ভয়ে বলেন। আমার মন চাইছে রহমতুল্লিল আলামিন রে দাওয়াত দিয়া আমার বাড়িতে নিয়ে মেহমানদারি করাইতাম। আরো জোরে। আবু বকরের কথা শুনি আমার নবীজি মুস্কি আসিয়া ডাক দিয়া কয়, কাবিল তু আলহামদুলিল্লাহ, আবু বকর, আপনার এই দাওয়াতটা আমি কবুল করেছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনিও যাইবেন, কিছু সাহাবায়ে কেরাম নিয়ে আমার বাড়িতে যাবেন। নবীজি দাওয়াত কবুল করেছে। আবু বকর হাসতে বিবির কাছে যাইয়া ডাক দিয়া কয়, বিবি গো, রহমতুল্লিল আলামিন রে দাওয়াত করেছি, বাজারের ব্যাগ দাও, আমি এই মুহূর্তে বাজারে চলে যাইতে হবে। কখন দাওয়াত করেছেন? কয় কিছুক্ষণ আগে। খাবে কখন? কয় বাদে জোহর। নবীজি জোহরের সালাত আদায় করে মসজিদে নববী থেকে সরাসরি আমার হুজরাতে আসবে। সুবহানাল্লাহ।
ব্যাগ নিয়ে বাজারে গেছে, যাইয়া হাঁটতেছে যাইয়া দেখে বিশাল একটা মাছ। কি বিশাল একটা মাছ। আবু বকর এইভাবে ব্যাগটা ওই মাছওয়ালার কাছে দিয়া ডাক দিয়া কয়, মাছওয়ালা রে, এই মাছটা ব্যাগে ঢুকাও। কয় দর দাম কি করবেন না? কয়গা দর দাম করার সময় নাই, বাজারের সেরা মাছ এই জন্য ব্যাগ দিছি, ব্যাগে ঢুকাও, আজকে মুলামুলি চলবে না। মাছওয়ালা কয়, আবু বকর কোনদিন তোমার এইরকম মূল্যবিহীন দাম জানা ছাড়া মাছ কিনতে দেখি নাই আজকা। কারণ কি? কয় আমি এমন একজন ব্যক্তির আজকা এই মাছটা খাওয়াবো জিনারে দাওয়াত দিয়া নাই স্বয়ং আমার আল্লাহ, ওই রহমতুল লিল আলামিন রে আমি দাওয়াত করেছি। ও মাশাআল্লাহ, মাস্টারে প্যাকেট কর। মাস্টার প্যাকেট করিয়া আবু বকর এই মাছটা লইয়া আসতেছে আসিয়া ওনার বিবির কাছে ডাক দিয়া কয়, বিবি গো, আজকে এই মাছটারে কয়েক রকমের করে রান্না করবা, কয়েক রকমের করে রান্না করবা। এই মাছটা আজকে রহমতুল লিল আলামিন রে খাওয়ামো। কয় ঠিক আছে, আমি ব্যবস্থা করি, আপনি অন্য কাজকর্মগুলা সারিলেন। আবু বকর সিদ্দিক তো টেনশনে পড়ে আছে যে বিবিরে দিছে, বিবি মাছ কুটবে, এরপরে ভাগ করবে, নবীজিরে খাওয়াবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে খবর নিতে গেল, আমাদের দেশে যখন মসজিদের ইমাম সাহেব রে যেই দিন দাওয়াত দেওয়া হয়, যে ব্যক্তিটা বাড়ির মুরব্বী, যে ব্যক্তিটা বাড়ির পুরুষ, কিছুক্ষণ পর পর বেরিয়ে তেরে জিজ্ঞায়, রান্না কদ্দুর হয়েছে? জোরের সময় তো হয়ে গেছে, হুজুর তো আইব। কয়নি? আবু বকর খবর লইতে গেছে, বিবি রে তোমার পাকশাক কতটুকু হয়েছে? বিবি ডাক দিয়া কয়, আবু বকর স্বামী আমার, ওই যেমনি মাছটা দিয়া গেছো এখনো পর্যন্ত আমি মাছের কোনো কিছু করতে পারলাম না। আবু বকর পাগল পারা ডাক দিয়া কয়, বিবি কইলা কি? কিছুক্ষণ পরে জোহরের আজান হবে, এরপরে নবীজি আমার বাড়িতে আসব, কারণটা কি আমারে কইতে পারোনি? আবু বকরের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী আমার, মাছটা যখন আপনি আমার কাছে দিছেন, আমি মাছটারে কয়েক রকমে কুটছিলাম, এরপরে ফাঁক শাক করব, চুলার মধ্যে আগুন জ্বালাইলাম, এরপরে ফাতিল বসাইলাম, ফাতিলের উপরে তেল দিলাম, তেলটারে গরম করলাম, এরপরে গরম তেলের মধ্যে মাছটা দিতে দেরি, তেলটা ঠান্ডা হইতে দেরি না, আগুন নিতে দেরি না। আরো জোরে, আরো জোরে। বিবি রে, চুলার মধ্যে পানি আছে কিনা? কয় না। দেখেন, আপনি তাকাইয়া দেখে যে কোনো পানি নাই। আবার আগুন জ্বালানো হলো, আবার পাতিল বসানো হলো, আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া ওই গরম তেলটারে উতলাইতে শুরু করলো, নিজের হাতে আবার মাছ দিছে, তেলও ঠান্ডা, আগুনও নিভা গেছে, আগুন জ্বলে না। সিদ্দিক আকবর কয়, আরে আল্লাহ, কি একটা মুসিবতে পড়লাম, নবীজিরে দাওয়াত করলাম, এখন নবীজি যদি আসিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসিয়া আমাকে বলে, আবু বকর খানা দেন, আমি তো বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ তুমি আমারে রক্ষা করো। আবার চেষ্টা চালাইছে, ব্যর্থ, আবার চেষ্টা চালাইছে, ব্যর্থ। অনেকক্ষণ চেষ্টা চালাইতে চালাইতে দেখে জোহরের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার। জোহরের আজান যখন হয়ে গেছে, আবু বকর কান্দে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বন্ধুরে কত মায়া করে দাওয়াত দিয়েছিলাম, আজকে বুঝি তোমার বন্ধু আমার বাড়িতে আসবো না, খায়া জইলা যাইব। আমি আবু বকরের মনটা মানে না, আমার কলিজা ফাইটা যায়। আল্লাহ তুমি একটা ফয়সালা করো। হঠাৎ
হঠাৎ করে আবু বকরের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি একটা কাজ করেন, নবীজির দরবারে চলে যান, নবীজির কাছে বুঝাইয়া শুনাইয়া কন, না হলে নবী যদি আমার বাড়িতে আসে, খাবার না পাইলে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এখানে উপাস চলে যাবে। আবু বকর কয়, সত্য কথা কইছ। দৌড়াইয়া যাইতেছে, দেখে যে মসজিদে নববীর দিকে আমার নবী আইতে আছে। আরো জোরে সুবহানাল্লাহ, এত ছোট কাজ, জোরে জোরে জোরে। আবু বকর নবীজির কদমে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, নবী গো, বড় একটা বিপদে পড়িয়া আপনার কাছে আইছি গো নবী। আবু বকর, কি বিপদে পড়ছা? কয়, নবী গো, আপনারে আমি দাওয়াত করছিলাম। কয়, হ্যাঁ করছিলাম। নবী গো, আপনার জন্য আমি বাজার করছিলাম। হ্যাঁ, তুমি বাজার করছিলা, পরে বলো। নবী গো, আপনার বৌমার কাছে যখন বাজারের ব্যাগটা দিলাম, ওই মাস্টারে কয়েক রকমে কুটছিল, এরপরে রান্না করার জন্য কয়েক আইটেম করে আমার স্ত্রী ওই চুলার মধ্যে আগুন দিয়েছিল। চুলার মধ্যে আগুন দিল, আগুন জ্বলল, এরপরে তেল বসাইল, তেল গরম হইল, কিন্তু কি মাছ আনলাম, মাছটা তেলের মধ্যে দিতে দেরি, তেলও ঠান্ডা হইয়া যায়, আগুন নিভা যায়। আমি সহ কয়েকবার চেষ্টা করলাম, পাইলাম না গো নবীজি, আমারে আপনি লজ্জা দিবেন না আমার বাড়িতে যাইয়া। আবু বকর কান্নাকাটি করে ছোট হইয়া গেছে, আর আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আমার নবী যখন মুস্কি মুস্কি হাসে, আবু বকর ডাক দিয়া কয়, নবী গো, আমার দুঃখে আমি মরি, আপনি কেন হাসেন? আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, যখন মাছটা নিয়া তোমার বিবির কাছে দিছিলা, আমার কাছে খবর পৌঁছা গেছে, আজকে তোমার বাড়িতে আমি যাইতাম না। আরো জোরে, আরো জোরে। নবী গো, এটার হাকিকত কি আমার একটু জানাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আমার একটা পাগলা আছে কাছিল, সেই ব্যক্তিটা জেলে। সে ব্যক্তিটা কি জেলে? পর্যন্ত আমাদের দেশে জাউলা কয়, আর কথা কোন ঠিক নেই। ওই জেলে আমার আশেকটা নৌকা দিয়া যখন ওই সাগরে নদীতে মাছ ধরতে যায়, ওই ব্যক্তিটা জাল ফালায় আর আমার শানে দুরুদ সালাম পাঠ করে। সুবহানাল্লাহ। আবু বকর, ওই যতদিন আমার ওই পাগলাটা জালে মাছ ধরে, আমার জানা মতে আজকে একটা দিন দুইটা দিন নয়, কম পক্ষে 40 বছর। আল্লাহু আকবার। কত বছর? কত বছর? কম পক্ষে 40 বছর আমার ওই পাগলাটা ওই মাছ ধরে আর আমার শানে দুরুদ সালাম পাঠ করে। এই যে মাছটা তুমি বাজার থেকে কিনছিলা, ওই মাছটা ওই পাগলার সাথে নদীতে, ওই পাগলা যতক্ষণ আমার উপরে দুরুদ সালাম পড়তো, ওই মাছটা এইভাবে এইভাবে মাথা নাড়াইতো, আমার দুরুদ শুনতো। আবু বকর রে, আমার ওই পাগলা দুরুদ পড়তো আর মাছে শুনতো, যেখানে দুরুদ পড়তো সেখানে মাছটা দৌড়াইয়া চলে যাইতো। আবু বকর, মাছের জান্নাত নাই, জাহান্নাম নাই। আবু বকর, ওই পাগলা দুরুদটা শুনিয়া মাছটা আমার আশেক হইয়া গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাগলা দুরুদ শোনার কারণে এই মাছের জন্য দুনিয়ার আগুন হারামে কইরা দিছি। আবু বকর, আমার উম্মতেরা যদি আমি রাসূলের উপরে মায়া করিয়া মোহাব্বত করিয়া দুরুদ আদায় করে রে, ওই মাছটা তো দুনিয়ার আগুন হারাম হইয়া গেছে। আমার উম্মতের কাল কিয়ামতের ময়দানে কোনো আযাব নাই, কোনো আযাব নাই। আমার দুরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তাদের জন্য হারামে কইরা দিব। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। খোদায়ে খোদা খরিদায়ে মুহাম্মদ
খোদা মিলতা বাজারে মোহাম্মদ সালাতুনিয়া রাসূল আল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব আল্লাহ আলাইকুম। এই জন্য নবীর প্রতি দুরূদ ছাড়বেন না বাড়াইবেন? জোরে কোন, ছাড়বেন না বাড়াইবেন? সব সময় আমরা তো চা দোকানে বইয়া যে সময়টা কাটাই, কথা কয় না, এই সময়টা যদি কিছু একটা অংশ যদি আমরা এক্সট্রা বইয়া 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 যদি আল্লাহর জিকির নবীর দুরূদ আদায় করি, কিয়ামতের দিন এইটাই তো আপনার নাজাতের দরিয়া হতে পারে কি পারে না? আরো জোরে সোরে কোন, পারে কি পারে না? আর না, আমরা এটা করি না, আমরা চা দোকানে বই দুনিয়ার কথা ছাড়া আর কিছু নেই, কথা কোন। সামনে রমজান আসতেছে না, জোরে কোন, রমজান আসতেছে। রমজানের প্রস্তুতি কারা কারা নিছেন সেই একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, মারহাবা, হাত নামান। রমজানের প্রস্তুতিটা নিবেন, রমজানের প্রস্তুতি নিবেন এইভাবে, জনমের মতো ইখলাসের সহিত তওবা করবেন। কি করবেন? এরপরে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ 70টা নফলের সওয়াব দান করে দিবে। যে ব্যক্তি একটা ওয়াজিব পালন করবে আল্লাহ 70টা ওয়াজিব পালন করার সওয়াব দান করে দিবে। এই জন্য আমরা বেশি বেশি নবীর দুরূদ ছাড়বো না, বাড়াইয়া দিব। আরো জোরে কোন, ছাড়বো না বাড়াইয়া দিব। আমরা বেশি বেশি করে নবীর দুরূদ পড়ব। যে জায়গার মধ্যে আল্লাহ পড়ে, যেই জায়গার মধ্যে ফেরেশতারা পড়ে, যেই জায়গার মধ্যে আল্লাহ ইমানদাররে বলছে পড়ার জন্য, দেখেন যেই মাসটা যার জাহান্নাম নাই, জান্নাত নাই, শুধু দুরূদ শুনছে, তার জন্য আল্লাহ দুনিয়ার আগুন হারাম করে দিয়েছে। আর উম্মতে মুহাম্মদী নবীর উম্মত যদি নবীর উপরে দুরূদ আদায় করতে পারো রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য জাহান্নামের আগুন হারামে কইরা দিব। ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন? পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা তারে, পাগল ছিল ওয়াজ করনি জুব্বা দিলা, আমরাই পাগলাই কি সই সাই না সাই যে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলে রে রাখছ কেন দূরে। আমরা বেশি বেশি করে দুরূদ আদায় করব। আর মদিনা যাইতে চাই কি চাই না? আরো জোরে সোরে কোন, চাই কি চাই না? আমার নবীজি ফরমান, মানা হাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যেই ব্যক্তিটা আমি নবীর বেশি মায়া করিবা, বেশি মহব্বত করিবা, আমি রাসূলকে যারা মায়া মহব্বত বেশি করবে, তারা সব সময় আমার শানে নাতে রাসূল গাইবে, আমার সম্মান গাইবে, আমার উপরে দুরূদ সালাম পাঠ করবে। কোন সুবহানাল্লাহ। আমরা বেশি বেশি করে নবীজির দুরূদ আদায় করব, আর মদিনাওয়ালা কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। আরেকটি কথা হলো, এই যে আমাকে আমার ভাই একটু আগে বলছে যে হুজুর আমাদের দেশে শতকরা এই 80% মানুষ নামাজ পড়তে চায় না, কথা কোন ঠিক নেই? কেন ভাই পড়বেন না কেন? আমি আজকে আপনাদেরকে 4টা থিওরি দিয়ে যাই। 4টা কয়টা? এই 4টা যদি মানতে পারেন, খোদার কসম রে, কবরে যাইতে দেরি দেখবেন এই 4টা জিনিস আপনার সাথে চলে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লাউ তাবুর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করো, কি তেলাওয়াত করো? আরো জোরে কর না। ও কোরআনুল কারীম তেলাওয়াত করো, ওয়া আকামুস সালাহ, নামাজটা যদি আদায় করো রে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তোমরা যদি
আমি আল্লাহর কালাম তেলাওয়াত করো, এরপরে নামাজটা আদায় করো, এরপরে যার যা দন্দলত আছে ওই অনুপাতে যদি আমি আল্লাহর রাস্তায় একটু দান করো, সদকায়ে জারিয়া করো রে, তাহলে তুমি আমি আল্লাহর সাথে ব্যবসা করে নিলা, যেটা দুনিয়া তো লাভবান আখিরাত তো লাভবান। কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর আল্লাহর সাথে ব্যবসা, হ্যাঁ এটা কেমন? আমি একটা হাদিস থেকে আপনাদেরকে দলিল দিই। কেমন? ইজাউ জাআল মাইয়াতু ফি কাবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াসসালাতু আইয়ামিনি ওয়াসসাওমু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয় উম্মতেরা রে, ও আমার উম্মতেরা শোনো, ইজাও জাআল মাইয়াতু ফি কাবরিহি জাআল কুরআন ইনদা রাসি। সুবহানাল্লাহ। এই আমার উম্মতেরা, তোমরা যদি ইজাও জাআল মাইয়াতু ফি কাবরিহি জাআল কুরআন ইনদা রাসি, পৃথিবীতে কোন উম্মত যদি তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, মৃত্যুর পরে কোরআনুল কারীম তোমার কবরে যাইয়া তোমার ডান পাশে দাঁড়িয়ে যাবে। আরো জোরে। এরপরে কাওয়া সালাতু আইয়ামিনি, যদি ঠিক মতো নামাজটা আদায় করতে পারো রে, কবরে বাম পাশে নামাজটা তোমার জন্য দাঁড়িয়ে যাবে। ওয়াসাউমু আন শিমালিহি, যদি রোজাটা রাখতে পারো রে, রোজাটা তোমার পা বরাবর দাঁড়িয়ে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, তোমার নফল ইবাদত তোমার দান সদকাগুলা কবরে দাঁড়িয়ে যাবে। যখন মুনকির নকির আসবে, মুনকির নকির তোমার সওয়াল জবাব করবে। চতুর্দিকে এক পাশে কোরআন দাঁড়িয়ে যাবে, আরেক পাশে নামাজ দাঁড়িয়ে যাবে, আরেক পাশে রোজা দাঁড়িয়ে যাবে, আরেক পাশে সদকায়ে জারিয়া দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার জন্য সাক্ষী দিবে, আল্লাহ আমি কোরআনুল কারীম দুনিয়াতে বান্দাটা আমার সাথে সম্পর্ক ছিল, আল্লাহ আমি রোজা আমার সাথে দুনিয়াদারের রোজার সম্পর্ক ছিল, নামাজ বলবে আল্লাহ আমি নামাজ এই দুনিয়ার জমিনে এই বান্দাটা আমার সাথে সম্পর্ক ছিল, আল্লাহ আমি দান সদকা আমি নফল ইবাদত দুনিয়াতে আমার সাথে তার সম্পর্ক ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে মুনকির নকির, কোরআন সাক্ষী দেয় সে কোরআনের বন্ধ ছিল, রোজা সাক্ষী দেয় রোজার বন্ধ ছিল, হজ সাক্ষী দেয় হজের বন্ধ ছিল, সদকায়ে জারিয়া সাক্ষী দেয় সদকায়ে জারিয়ার বন্ধ ছিল। নয় নয়, শুধু ওই দান সদকাগুলা নফল ইবাদতগুলা সাক্ষী দেয় তারা তার বন্ধ ছিল। আমি আমার পক্ষ থেকে তার কবরের সওয়ালের জবাবটা দিয়া দিলাম। বেহস্তি পোশাক পরাও, বেহস্তি নাজ নিয়ামত খাওয়াও, নাম নাম কইরা ঘুমানাইয়া দাও, কিয়ামতের আগে আমি আমার বান্দা জাগাইতাম না। এবার বলেন তো, আপনি আর আমি যখন কবরে চলে যাব, কেউ আমাদের সাথে যাবে? আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাটার পরে মনে রাখে না। আসেনি? রাখেনি? এই জন্য আপনার এই দুনিয়াটা যেইভাবে আমরা কামড়াইয়া দিচ্ছি, এটা আস্তে 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 কিছু কমায় করেন, দুনিয়ার জন্য করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আখিরাতটারে তো আপনি সাজাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আখিরাতের প্রস্তুতি নেন। আপনি কবরে যাবেন, কি নিয়ে যাবেন? ওই যে আমি বলছিলাম, ইজাউ জাআল মাইয়াতু ফি কাবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াসসালাতু আইয়ামিনি ওয়াসসাওমু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন। আপনি দেখবেন, আপনি যখন আস্তে 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 দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনার ছেলে কয় লাশ, মেয়ে কয় লাশ, আত্মীয় স্বজন কয় লাশ, সবাই আপনারে রাইখা 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 সকলে বলবে যে বিদায় করো বিদায় করো বিদায় করো। যতক্ষণ আগে বিদায় করা যায় অতক্ষণ ভালো, না হলে গন্ধ ছুটবে। এইভাবে সবাই যখন আপনার পর হইয়া যাবে, আপনার ডান হাতায় আমল নামায় গুলো চলে যাবে, আপনি কবরে যাইতে দেরি, এই 4টা জিনিস আপনার বন্ধ হয়ে যাবে। আরো জোরে কোন। এবার বলেন তো, কোরআন কি তেলাওয়াত কমাইব না বাড়াইয়া দিব?
আমাদের দেশে একটা ব্যারাম আছে, ব্যারামটা কইতেন নি, আমরা মনে কষ্ট হয় বলি কেন? এই ব্যারামটা হইলো ওইটা, আমরা এই রোজার মাস আইলে কোরআন শরীফের যে একটা গুরুত্ব দিই, কথা কয় না। আমার মনে কথা না বল নাই, আমার কথা বুঝেন। রোজার মাস আইলে যেইভাবে আমরা কোরআন তেলাওয়াত শুরু করে দিই, 11 মাস আর খবরও থাকে না। এটার কারণটা কি মনে রাখবেন, এই কোরআনের সাথে সম্পর্ক করবেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের খাদেম হিসেবে আপনাকে কবুল করবেন। যারা দৈনিক ফজরের নামাজের পরে কমপক্ষে একটু কোরআন তেলাওয়াত করবেন। বলে হুজুর অনেকে কইবেন যে আমরা পারি না, না পাইলে যে তেলাওয়াত করে তার পাশে যাইয়া বসবেন, এই তেলাওয়াতকারীর যে সওয়াব শুনিন না রয়, কি সওয়াব